আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে ফ্লিপকার্ট থেকে এক্ষুনি এসে এই জিনিসগুলো সব দিয়ে গেল। দেখো এখানে আছে মেরি বিস্কুটের প্যাকেট একটা, 1 কেজি মুসুরির ডাল, আর এইটা হচ্ছে ছোলা ভাজা। মেয়েকে ছাতু করে খাওয়াবো, সেজন্য ছোলা ভাজা ওটা নিয়েছি। আর তার পাশে দেখছো তেল নিয়েছি 3 প্যাকেট। দেখো এখানে 2 প্যাকেট, আর দেখো এখানে 1 প্যাকেট। আর এখানে লবণ 2 প্যাকেট, চিনি 2 প্যাকেট, 5 ফোড়ন 2 প্যাকেট। এইটাও 2টো নেওয়া হয়েছিল, একটা খেতে লেগেছে, খাওয়া হয়ে গেল প্রায়। জিরে 2 প্যাকেট, আর এলাচ 1 প্যাকেট। এলাচ এখানে আছে 50 গ্রাম। আর কর্নফ্লেক্সটা নিয়েছি, সরি কর্নফ্লেক্স না, চকোফ্লেক্স নিয়েছি একটা, ছোটোই নিয়েছি। বেশি খেতে চাই না, ওই জন্য অল্পই নিয়েছি, যদি খাই পরে বড়টা কিনবো। এইগুলো কেনাকাটা করেছি আজকে। আবার আজকে অ্যামাজনেও কিছু অর্ডার দিয়েছি, সেগুলোও আসবে পরশু দিনকে। চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই ট্রিটের এই প্যাকেটগুলো, এগুলো একটা খাচ্ছি, 2টো নিয়েছিলাম একটা। এইগুলো খুব ভালোবাসে ওকে, সেজন্য আমি অন্য কেক না নিয়ে এইগুলোই নিই। সন্ধ্যাবেলায় ধরো টিফিন হয়ে যায়। আমার এখনই রান্নাঘরে সব বাসন কোসন ছিল, ওগুলো সব ধুলাম। আর আজকে রুটি ভাজবো না, আজকে রাত্রিবেলা একটু ভাত করবো। চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে স্নান করে উঠতে অনেক বেলা হয়ে গিয়েছে, 10:30 প্রায়, যখন আমি স্নান করে উঠলাম। তারপরে পুজো টুজো দিয়েছি, পুজো দিয়ে জামা কাপড়গুলো মিলতে গিয়েছিলাম ছাদে মিলে দিয়ে এসেছি সব। এখন রান্নাবান্না হচ্ছে। ভাত আর রসাটা চাপিয়েছিল ওর বাবা। ভাতটা পুজো দিয়ে উপর দিলাম, ভাতটা হয়ে গিয়েছে, আর রসাটা হচ্ছে। বাদ বাকি রান্না আর বেশি কিছু করব না। মাছ এনেছিল কালকে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, কিছুটা মাছ ছিল, তো সেই মাছটা বের করে রেখেছি। স্নান করতে যাওয়ার আগেই বের করে রেখেছিলাম, নাহলে ঠান্ডা বরফ ছাড়বে না, সেই জন্য বের করে রেখেছিলাম। তো ওই মাছটা করব। আর ভেন্ডিটা ভাজবো। সব সবজি কাটাই আছে, একটা ঠাকমা আসে দিয়ে কেটে দিয়ে গেছে সব। চলো রান্নাবান্না করে নিই, পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী রান্নাবান্না করলাম। এই দেখো, এখানে আছে ভাত, এখানে আছে রসা, ব্রাউন রাইস, এটা নতুন প্যাকেট কাটলাম আজকে, এরকম হয়েছে রাইসটা। ভেন্ডি ভাজা, মাছ ভাজা রেখেছি, ওর বাবা খাবে একটা। আর এখানে যে কালকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা একটু মাখা মাখা করেই রান্না করলাম। এই দেখো বন্ধুরা,
আজকে কেমন রোদ উঠেছে আর গরমও পড়ছে প্রচণ্ড। আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে, বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর গ্যাস মুছে নিয়েছি আর খাবারগুলো সব ওখানে রেখে দিয়েছি। এই দেখো কেমন রোদ উঠেছে, দেখো আজকে আজকে বেশ ভালোই রোদ উঠেছে। আর দেখো কালকে পিডিয়াশিওরটা নিয়ে এসেছে, তা পিডিয়াশিওরটা দিচ্ছি মেয়েকে। আজকে সকাল থেকেই দিচ্ছি, তো ভালোই খেয়েছে। এখন গাডার দিয়ে রেখেছি, কারণ কোটোটা ধুয়েছি, একটা কোটোতে রাখবো, তো কোটোটা ধুয়েছি, তো কোটোটা না শুকালে তো আর রাখতে পারছি না, শুকিয়ে এসেছে, এবার ঢেলে দেবো। চলো, আর ভাবছি দাঁড়াও বলছি, আর ভাবছি চুলে আজকে একটু তেল দেব। চুলের খুব খারাপ অবস্থা চুলগুলোর, ভাবছি চুলে একটু তেল দেব। চলো, আর কালকে রাত্রিবেলায় এই রান্নাঘরের জানালাটা পরিষ্কার করেছিলাম, মানে একটা স্প্রে ব্যবহার করি, তো খাবার দাবার থাকলে সেটা দিতে ভালো লাগে না আমার, কারণ খাবার দাবারে পড়তেই পারে একটু আধটু, সেই জন্য রাত্রিবেলায় সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর 11:30টার সময় ওই স্প্রেটা দিয়ে জানালাটা ভালো করে পরিষ্কার করেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি জানালাটা। আবার আজকে রান্না করলাম, আবার একটু হালকা হালকা তেলের ছিটা পড়েছে, আর এমনি যে তেল চিট্টে হয়ে গিয়েছিল জানালাটা, তো সেটা মোটামুটি উঠেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, বুঝতে পারছো, এই দেখো একদম কালো হয়ে গিয়েছিল, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, এখন মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে। তেল চিটেও নাই, আর ভাত দিচ্ছি তা পরিষ্কার করে নিয়েছি কালকে। এই দেখো, এইগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে, একদম একদম সেই জমে গিয়েছিল তেল, তো সেই জন্য আরও পরিষ্কার করে নিলাম। এগুলো মাঝে মধ্যে পরিষ্কার না করলে তেল চিট্টি হয়ে থাকে, আর যেহেতু জানালাতে বেশি নোংরা হয়, পার্টেক্সটাই অত নোংরা অত হয় না, কিন্তু জানালাতে বেশি নোংরা হয়। চলো কাজকামগুলো করে নিই গা। চলো, রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া সমস্তটা হয়েছে, এখনও বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছাবো। তো তোমাদেরকে তার আগে দেখায় বিছানাটার অবস্থা করে রেখে গিয়েছে মেয়ে এখন নেই, মেয়ে একটু ওই বাড়ি গেল বেড়াতে, আর ওর বাবা একটু বাজার গেল, কয়েকটা জিনিসপত্র আনতে হবে, তার জন্য ওর বাবাকে বাজারে পাঠালাম, গেল। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা বিছানার। নিচটা একবার পরিষ্কার করেছি, আবার সবকে আবার ফেলেছে, বার করেছে। ওরা দেখায় বই খাতায় পড়াশোনার নাম নেই, কিন্তু বই খাতা বিছানার উপর সবসময় থাকে, যতই পরিষ্কার করে রাখবো, দিনে 3-4 বার করে পরিষ্কার করি এই ঘরটা, তবুও পরিষ্কার থাকে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই খাটের অবস্থাটা দেখো, এই দেখো, দেখেছো? আর দেখো, এইটার মধ্যে ওর খেলনাগুলো থাকে, তাই এইটাকে ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম সকালবেলায়, সবগুলো গুছিয়ে ঢুকিয়ে রেখেছিলাম, আবার সবকে বের করেছে। এই দেখো সব ফেলে রেখে দিয়েছে, খেলবে না কিন্তু ফেলে রেখে দিবে সব। আর ওই ঘরের বিছানাটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, পুতুল থেকে তুলো বের করেছে। এই দেখো, এই ঘরের বিছানাটার অবস্থা, এই ঘরের বিছানাটাও গোছানো হয়নি, তো এখন গুছিয়ে নেব সব, এই কাজগুলো করে নিই, তারপরে আবার ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে। কদিন থেকে ফার্নিচারগুলো মোছা হয়নি, ফার্নিচারগুলো আজকে মুছবো। আজকে বাথরুম পরিষ্কার করলাম, অনেকগুলো কাজ করলাম, সেই জন্য আজকে স্নান করে উঠতে অনেক বেলা হয়ে গিয়েছে, 10:30 বেজে গেছে। তো করে আমি পুজো দিলাম, দিয়ে রান্না করলাম। ওর বাবা কিছুটা এগিয়ে রেখেছিল রান্না, ভাতটা হয়ে গিয়েছিল, রসাটা প্রায় হয়ে এসেছিল, রসাটা জাস্ট ছুকলাম এসে। চলো কাজকামগুলো সেরে নিই।
এই দেখো বন্ধুরা, এই ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, সব কিছু মুছে নিলাম, ফার্নিচারগুলোও সব মুছে নিলাম। এবার যাব ছোট ঘরে। ছোট ঘরের যে কাজকর্মগুলো আছে করব। ছোট ঘরের বিছানাটা পরিষ্কার করবো, দেখো অবস্থা। চলো পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। আর এই দেখো আমার অবস্থা, ওই ঘরে ফ্যানটা বন্ধ করে কাজ করছিলাম, কারণ ধুলো টুলোগুলো না হলে আবার ঘরেই থেকে যাবে, সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েই কাজগুলো করছিলাম। চলো করে নিই এই ঘরের কাজটাও। এই ঘরের কাজটা ফ্যান চালিয়ে দিয়েই করা হবে, কারণ এই ঘরের তো এখন কিছু পরিষ্কার করব না, অতগুলো একসঙ্গে পারা যাবে না। চলো করে নিই। এই দেখো এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর পুতুলগুলো এবার কাচতে হবে। রোদ উঠছে, তা দেখি কালকে একটা কেচে দেবো, একটা একটা করে কাচবো। চলো এবার যাব ছাদে। ঘরগুলো সমস্তটা পরিষ্কার করে নিলাম, এইবার যাব ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো চলো দেখি গা শুকিয়েছে কিনা। শুকিয়ে যাবে আশা করছি, অনেক আগেই মেলা হয়েছে। এখন তো বাজে কটা, এখন বাজে 1:30। চলো যাই ছাদে, দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। কৌটোটাও শুকিয়ে গিয়েছে, কৌটোটাতে এবার পিডিয়াশিওরটা ভরে রাখবো। বাইরে রাখা তো ঠিক না, কোনো পোকামাকড়ও ঢুকতে পারে, যতই গাটার দিয়ে রাখি তাও। চলো পিডিয়াশিওরটা আগে ঢুকিয়ে রাখি কৌটোটার মধ্যে, তারপর যাব ছাদে। চামচটা কালকেই ধুয়ে রেখেছিলাম, আর ভেবেছিলাম কৌটোটাও ধুয়ে রাখবো, তো কৌটোটা ধুবো বলে ভুলে গিয়েছি। তো সকালবেলাতে মনে পড়তে সকালবেলাতে ধুলাম, কারণ ওর বাবা কালকেই বলেছিল যে আজকে নিয়ে আসবো। এটা ভ্যানিলা ফ্লেভারের, আমি বলেছিলাম চকলেট ফ্লেভারেরটা নিয়ে আসতে, তার ভ্যানিলাটাই নিয়ে এসছে। তো ভ্যানিলাটা ভালোই খাচ্ছে মেয়ে, তো ভালোই লেগেছে। চলো রেখে দিলাম এতে। আর এইটাতে ওর বাবা হরলিক্স খায়, তো হরলিক্সটা আছে, হরলিক্সটা ঢেলে রাখবো। হরলিক্সটা ঢেলেই রাখি, তো রেখেছিলাম না। ও পিডিয়াশিওরটা আসবে তখন গরুতে ঢালবো সেই ভেবে ঢেলে রেখেছিলাম না। তো চলে এসেছে যখন ওটাতে ঢেলে দিই ওর বাবারটা। এটা হচ্ছে উইদাউট সুগার, এটাতে সুগার নেই, এই দেখো লেখা আছে নো অ্যাডেড সুগার। চলো এবার যাই ছাদে, এদিককার কাজগুলো তো হয়ে গেল। চলো চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো তুলবো। আর পাপোশগুলো কেচে দিয়েছিলাম বাথরুমের, তারপর ওই আর একটা ঘরে থাকে সেইটাও কেচে দিয়েছিলাম। দাঁড়াও ফোন আসছে, ফোনটা রিসিভ করি। এই দেখো বন্ধুরা কেমন রোদ দেখো, এই দেখো এই 3টে পাপোশ কেচে দিয়েছিলাম, আর কালকে বাদবাকিগুলো কেচে দেবো যদি রোদ ওঠে। তো আজকে ভালোই রোদ হয়েছে। আর ওর বাবা ফোন করেছিল,
বাজার পাঠিয়েছি, তো বাজারে সব জিনিসপত্রগুলো আনতে দিয়েছি। চাল আনতে হবে, চাল, ডিমটাও আনতে হবে। ডিমটা একবারেই নেই, চাল আছে এখনও 2 দিন হবে, তবুও আনি রাখবো। তারপর ডাল এইসবগুলো আনতে দিয়েছি। চালটা দোকান থেকেই নিয়ে আসি। আর অন্যান্য সব কিছু, লবণ, তেল, চিনি, এইসবগুলো। ডালটাও নিই ইয়ে থেকেই, ফ্লিপকার্ট থেকে, নাহলে অ্যামাজন থেকে। কিন্তু মটরের ডালটা না পাচ্ছি না, সেই জন্য মটরের ডালটা দোকান থেকেই আনতে বললাম। চলো যাই, এবার জামা কাপড়গুলো তুলে নিই। অনেক গল্প হয়ে গেল তোমাদের সঙ্গে আজকে। চলো, এই দেখো, এই জামাগুলো শোকায়নি। মেয়ের কতটা প্যান্ট আছে আর একটা ক্যাথা, এগুলো শোকায়নি। আর পাপোশগুলো তো শোকায়নি, পাপোশগুলো আবার উল্টে দিলাম। আর বাদবাকি সমস্তটা শুকিয়ে গিয়েছে। আজকে বেশি কাচাকুচি করিও নি, অল্পই কেচেছিলাম জামা কাপড়। দেখো আবার রোদ উঠলো, দেখো কেমন। চলো নিচে যাই, এখানে দাঁড়ানো যাবে না আর। এই দেখো দেখো রোদ, এখানটাতে দেখলে বুঝতে পারবে রোদ। চলো তাহলে যাই নিচে। এ দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, নিয়ে যাই। এখনই ভাঁজ করব না, একটু ঠান্ডা হবে তারপরে ভাঁজ করব। চলো যাই নিচে। আর মেয়ে এখনও আসেনি, দেখি কখন আসে। চুলে নিচে গিয়ে চুলে আগে তেল দেব। এখন রোদ আছে, রোদ থাকতে থাকতে চুলে তেলটা দিয়ে দেব। চলো দিয়ে নিই। এমনি মোটামুটি কাজ তো হয়েই গেল, ঘরের কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এখন মেয়েকে ভাত খাওয়ানো। আমি তো সকালে একবার ভাত খাই, আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে। এবার একটু ফল টল খাবো। শশা আছে আর আম আছে, ওগুলোই কিছু কাটবো, কেটে খেয়ে নেব। চলো তাহলে আর পরে আসছি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।